নমস্কার, ইউটিউবের সকলকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুজনদের শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই, আর আমার ছোট ছোট ভাই বোনদের জানাই আগামী বছরের শুভ নতুন নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। কারণ আর কটা দিন পরই তো আমরা বর্ষবরণ অনুষ্ঠানে মেতে থাকব। কারণ 2024 সাল অনেক ঘাত প্রতিঘাত গেছে, অনেক গুণীজন মানুষকে আমরা হারিয়েছি। হয়েছে রেল দুর্ঘটনা, হয়েছে অগ্নিদগ্ধ কিছু কেস, এবং হয়েছে অনেক কিছুই, যেটা আমি আর বলতে গিয়ে আমার গলা কম্পন হচ্ছে। এটা আপনারা সবাই জানেন, সবাই বুঝেন, সবাই দেখেছেন, আপনারাও সেই সামিল হয়েছেন। সেই দুঃসহ যন্ত্রণা, সেই 2024 সাল, সেই 2024 সালকে আমরা বিসর্জন দিতে চাই তাড়াতাড়ি। আমাদের জীবনে অনেক কষ্ট গেছে, অনেক অশান্তি গেছে, তীব্র গতিতে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে, ক্ষতি হয়েছে তীব্র গতিতে। আপনারা সবাই জানেন কি কি ক্ষতি হয়েছে, আমি জাস্ট টাচ করে দিলাম। তো এই 25 সাল কিছু কিছু রাশির ক্ষেত্রে জাতকরা থাকবে সৌভাগ্যের শীর্ষে। নতুন বছর 25 সাল শুরুতে আর কটা দিনের মধ্যেই আমাদের অনেক জ্বালা যন্ত্রণার মধ্যেই কাটাতে হচ্ছে এবং কাটাতে হবেও। প্রচুর সুখ সৌভাগ্য লাভ করবেন কয়েকটি রাশি 25 সাল। এদের জন্য জীবনে আশীর্বাদ আসবে ভীষণভাবে। যেমন সামনে 25 সালে আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি পারিবারিক শান্তি, মানসিক শান্তি এবং সাংসারিক শান্তি ভীষণভাবে পাবেন কয়েকটা রাশির ক্ষেত্রে। অ্যাডভান্স বলে দিচ্ছে বিশ্বনাথ শাস্ত্রী, মিলিয়ে নেবেন। প্রথমে আসছে বৃষ রাশি। বৃষ রাশি 2025 সাল কাটবে ভীষণ ভালোভাবে, এবং আপনার পার্টনারের সঙ্গে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অনেক শুভময় হবে। এবং সাংসারিক যে পার্টনারটি রয়েছে, আপনার স্ত্রী, যে অশান্তি ছিল তাদের মধ্যে ভীষণ ভালো হবে এবং সুসম্পর্ক হবে। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো হবে এবং সন্তান আসার যোগ আছে। কোল আলো করে সন্তান আসতে পারে। আর্থিকভাবেও 2025 সাল লাভজনক হবেন। এবং বৃষরাশির জাতকদের জন্য আগামী বছর প্রচুর সম্পত্তি, নতুন কোনো সম্পত্তি করার সুযোগ ভীষণ ভীষণ ভালোভাবে পাবেন। সেটা প্রথমেই বললাম বৃষরাশি। কয়েকটা রাশি বলেছি, সব রাশি বলবো না, সাসপেন্সে থাকুন, পরের বিষয়টা দেখতে থাকুন, পরপর আমি বলে যাব। এবার আসছে সিংহ রাশি। 2025 সাল সব কাজে আপনি ভাগ্যে সহায় পাবেন। সমস্ত কর্মে যাদের অশুভ হচ্ছিল, যাদের হওয়া কাজে বাধা হচ্ছিল, যাদের একটার পর একটা ঝামেলা হচ্ছিল, যারা কোনো রকম মাথা উঁচু করে চলতে পারছিলেন না, সম্মানহানি হচ্ছিল, সিংহ রাশির জাতক জাতকদের ক্ষেত্রে ব্যবসা যারা করছেন, ব্যবসায়ীদের ভীষণভাবে সাফল্য পাবেন এবং পাবেন মজবুত একটা শক্তি পাবেন। এর ফলে আপনি আর্থিকভাবে লাভবান হবে। এবং ব্যবসা যারা প্রকৃতভাবে করে অনেক লস খেয়েছেন, তারা কিন্তু সেই প্রকৃতভাবে লসটা আর থাকবে না। তারা ভীষণভাবে লসে রাম থেকে আপনি ভীষণভাবে সুফল পাবেন। এবং বিদেশে যারা যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ ভীষণভাবে আছে। ব্যবসা যারা করছেন ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন। আপনার কঠোর পরিশ্রম অফিসে করার জন্য যে অর্থনৈতিক কষ্টে ভুগছিলেন সেটা কিন্তু প্রশংসা পাবেন, সম্মান পাবেন, অর্থনৈতিক অনেকটা কিন্তু সুস্থিরাভাব হবে। এবার আসছি কন্যা রাশি। যাদের কন্যা রাশি 2025 সাল সৌভাগ্য, নিজেদের মধ্যে ভীষণভাবে সৌভাগ্যশালী হতে পারবেন। ব্যবসায় ক্ষেত্রে ভীষণ উন্নতি হবে। কন্যা রাশি জাতকরা আপনার মনে মনে যেটা ভাবছেন যে তাই তো আমার এটা হচ্ছিল না, সেটা হয়ে যাবে। ভগবান যেন নিজে আপনাদের সহায়তা করবেন। চাকরিজীবীরাও আগামী দিনে কেরিয়ারের ব্যাপারে ভীষণভাবে উন্নতি করতে পারবেন। অনেক 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 সুযোগ পাবেন এবং সফলতা পাবেন, সাফল্য পাবেন,
অর্থনৈতিক শান্তি পাবেন, মানসিক শান্তি পাবেন। দাম্পত্য জীবনে যাদের অশুভ চলছিল, যাদের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ চলছিল, তারা কিন্তু অনেকটাই ভালো থাকবেন। এবার আসছি তুলা রাশি। পেশাগতভাবে 2025 সালে উন্নতি একের পর এক। যারা কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন, যারা অ্যাডভোকেট আছেন তা এবং যারা ডাক্তার প্রফেশনে আছেন এবং যারা কোনো প্রফেশনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে ভীষণ প্রশংসা করবেন। কর্মক্ষেত্রে কম ক্ষমতা দক্ষতা পাবেন, প্রতিপত্তি বৃদ্ধি পাবেন। ব্যবসায়িক যারা করছেন, ব্যবসা করতে ভীষণ উন্নতি হবে। সামনের বছর আপনার আয় বাড়বে। আয় অপেক্ষা ব্যয় যাদের, তাদের ক্ষেত্রে সেই ব্যয় আর হবে না। কিছু গচ্ছিত সম্পত্তি তারা করতে পারবেন এবং ধর্মীয় সফরে যেতে পারবেন। যেখানে ধর্মস্থান, তীর্থস্থান, সেখানে কিন্তু তুলা রাশি জাতকরা যেতে পারবেন। তবে বাবা মার শরীর খুব একটা ভালো যাবে না, পেট আর লিভারের সমস্যায় ভুগবেন, ভয়ের কোনো কারণ নেই। এবার আসছে বৃশ্চিক রাশি। যাদের বৃশ্চিক রাশি 2025 সাল স্পেশাল হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই রাশির জাতকের জন্য আগামী বছর ভীষণভাবে আপনার মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আপনার মধ্যে একটা সেন্সিটিভ চিন্তাভাবনা যেগুলো ছিল, সেগুলো অনেক ভালো থাকবে এবং আপনার জীবনে অনেক কিছু সাফল্য আসতে পারে। 2025 সাল আপনার উপার্জন এবং সঞ্চয়, আপনার আয় অপেক্ষা ব্যয় হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন। যারা স্টুডেন্ট আছে, প্রচণ্ড অস্থির চঞ্চল, তাদের ক্ষেত্রেও অস্থিরতা একটু কমবে। যারা জানা জিনিস ভুল করছো, তাদের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা কমবে এবং ব্যবসা যারা করছেন তাদের জন্য ভীষণভাবে উন্নতি হবে। এবং যারা কর্মপ্রার্থী, কর্ম পাচ্ছেন না অথচ কর্ম পাওয়ার যোগ আছে, যথেষ্ট প্রতিভাময়ী, তারা যথার্থ কর্মপ্রাপ্তির যোগ তাদের, কিন্তু পাচ্ছেন না। 25 সালে আপনি পাবেন। মিলিয়ে নেবেন, বিশ্বনাথ শাস্ত্রী বলছে। লেখে নেবেন, পাবেন, বিশ্বনাথ শাস্ত্রী বলছে। আমি এটা রিসার্চ করে দেখেছি। কিন্তু ঘাত প্রতিঘাত আমার জীবনে থাকবে, আপনার জীবনে থাকবে, সকলের জীবনে থাকবে। ঘাত প্রতিঘাত ছাড়া মানুষ হয় না। আসুক ঝড়, আসুক ঝঞ্ঝাট, আসুক তুফান, সমস্তকে আমরা লড়ব এবং জিতব। ভয় পেলে চলবে না। নিজের উপর বিশ্বাস রাখুন, অপরকে বিশ্বাস যোগান। আদ্যাশক্তি মহামায়ার শ্রীচরণের প্রতি বিশ্বাস রাখুন, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখুন, আর মানুষের প্রতি বিশ্বাস রাখুন। হ্যাঁ, এখন বলবেন এখন মানুষ বেঈমান। সবাই বেঈমান নয়, সবাই অসৎ নয়, সবাই ঠকবাজ নয়, সবাই চরিত্রহীন নয়। অতএব মানুষ সত্য, ঈশ্বর আছেন, ঈশ্বর মিথ্যা নয়। ভগবান আছেন, ভগবান মিথ্যা নয়। ভগবান এর মানেটা একদিন আমি বলবো আপনাদেরকে। ভগবান কোথায়, ভগবান মানে কি, ভগবান। ঈশ্বর মানেটা কি? ঈশ্বর আমরা বলি আত্মা, আত্মাই তো ঈশ্বর। আর পিতা মাতাকে শ্রদ্ধা সম্মান করবেন। যে সন্তান পিতা মাতাকে শ্রদ্ধা সম্মান করে না, সে সাময়িক অর্থবান হলো, পরে কিন্তু সে অটোমেটিক পড়ে যাবে। এমন পড়ে যাবে না, চিটে গুড়ে পিমড়ে পড়ার মতন হয়ে যাবে। এটা আমি বারবার বলে থাকি আমার প্রত্যেক ভক্ত শিষ্য এবং আমার শুভানুহৃদয়কে। কারণ পিতামাতাকে যারা অসম্মান করে, তারা সাময়িক প্রতিষ্ঠা হলো, পরে সেই প্রতিষ্ঠার শীর্ষ লাভ করতে পারে না, পারবে না। অতএব এই সালের কয়েকটা রাশি বললাম, আরো কয়েকটা রাশি আছে বাকি। অবশ্যই প্রত্যেক রাশির আমি বিস্তারিত বিবরণ দিয়ে যাব। যেটা হবে আমি বলে দেবো, হ্যাঁ, যেটা হবে না বলে দেবো, না এটা আসবে না। সবাই ভালো থাকুন, ভালো হোক, এই শুভ কামনা করি। আগামী 2025 সালের জন্য সকলের সুন্দর হোক, সুন্দরভাবে থাকুন, সুস্থভাবে থাকুন, আনন্দভাবে থাকুন। আনন্দই জীবনম, আনন্দই কে বলো, আনন্দ হচ্ছে সমস্ত। যিনি আনন্দ করতে পারে না, যিনি গান ভালোবাসেন না, যিনি বাচ্চা ছেলেকে ভালোবাসেন না, যিনি ফুল ভালোবাসেন না, তার মধ্যে মানও নেই, হুঁশও নেই। অতএব আমরা সব নিয়েই চলবো, সবাইকে নিয়ে চলবো। এ না হচ্ছে জীবন,
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না? ও বন্ধু, সবার সঙ্গে থাকবো, হাত মালিয়ে থাকবো, একাত্ম চিন্তায় থাকবো, ঈশ্বরকে ডাকবো, সবার ভালো করব, মঙ্গল হোক। ও পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি।